ঈদের আনন্দ মানেই নতুন পোশাক, আর তার সাথে মানানসই একজোড়া জুতো। সেই জুতোর যোগান দিতেই এখন ঘুম নেই রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের কারিগরদের। বড়াল নদের পার ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামটি এখন দেশজুড়ে পরিচিত পাদুকাপল্লী নামে। টিন শেড আর আধা পাকা ঘরগুলো থেকে ভেসে আসে হাতুড়ি পেটানোর শব্দ। চলছে কাটিং, সেলাই আর সোল বসানোর মহোৎসব। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। কারখানা কারিগররা জানান, একটি নিখুঁত স্যান্ডেল তৈরি মোটেও সহজ কাজ নয়। আপার তৈরি থেকে শুরু করে সোল ফিটিং আর ফিনিশিং, প্রতিটি ধাপে লাগে নিপুণ হাতের স্পর্শ। একটি কারখানায় ১০ থেকে ৩০ জন কারিগর এখন দম ফেলার সময় পাচ্ছেন না, কারণ সামনেই ঈদ। করোনার ধাক্কা ও বিদেশি পণ্যের চাপে একসময় ৭৫টির বেশি কারখানার অর্ধেকেরও বেশি বন্ধ হয়ে যায়। তবে এবার পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে। উদ্যোক্তা মোহাম্মদ রাজীব আলী ও রাফিউল ইসলাম বলছেন, হাতে তৈরি চামড়ার স্যান্ডেলের চাহিদা আবার বাড়ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পাইকারেরা এসে অর্ডার নিচ্ছেন। পাইকারি বাজারে মানভেদে প্রতিজোড়া চামড়ার স্যান্ডেল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১০০০ টাকার বেশি দামে। খুচরা বাজারে যা দ্বিগুণ দামে বিক্রি হয়। কারিগরদের নিপুণ ছোঁয়ায় তৈরি এই পাদুকা শুধু উত্তরবঙ্গ নয়, দেশের বিভিন্ন শোরুমগুলোতেও জায়গা করে নিচ্ছে। শত বাধা পেরিয়ে কালুরহাটির এই পাদুকাপল্লী আবারও ঘুরে দাঁড়াচ্ছে। উদ্যোক্তাদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা আর সহজ শর্তে ঋণ পেলে এই গ্রামটি হতে পারে বাংলাদেশের অন্যতম পাদুকা রপ্তানি কেন্দ্র।